আজ মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে শুনেছি। খবর আমরাও পাই। খুব বুদ্ধি করে কাজ করুন। বিরোধীদের গোপন প্ল্যান ফাঁস করে দিলেন মমতা ব্যানার্জি। তিনি বলছেন আজ মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে, কিন্তু কিসের অপারেশনের কথা তিনি বলতে চেয়েছেন আর তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। রবিবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে সভা করেন মমতা ব্যানার্জি। ভোটমুখী বাংলায় বিজেপির বিরুদ্ধে একের পর এক চক্রান্তের অভিযোগ তোলেন তৃণমূল সুপ্রিমো। একই সঙ্গে ভোটের দিন, ভোট গণনার দিন দলের কর্মীকে সতর্ক থাকার বার্তা দিয়ে তিনি বলেন, ভোটার মেশিন খুব সাবধানে, এদের স্লো ভোটিং এর প্ল্যান রয়েছে, স্লো কাউন্টিং এরও প্ল্যান রয়েছে। প্রথমে দেখাবে বিজেপি জিতছে, বুঝতেই পাচ্ছেন আমাদের কাদের সঙ্গে লড়াই করতে হচ্ছে। অনেককে গ্রেপ্তার করার চেষ্টা করতে হবে। খুব বুদ্ধি করে কাজ করুন। আজ মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে শুনেছি। খবর আমরাও পাই। আমাদের হারানোর ক্ষমতা ওদের নেই। শোনাবো মমতা ব্যানার্জির বক্তব্য। ভোটার মেশিন খুব সাবধান, এদের প্ল্যান স্লো ভোটিং, স্লো কাউন্টিং। প্রথমে দেখাবে বিজেপি জিতছে, বুঝতেই পারছেন আমাদের কাদের সাথে লড়াই করতে হচ্ছে। অনেককে গ্রেপ্তার করার চেষ্টা করতে হবে। টেক কেয়ার, বুদ্ধি খরচ করে কাজ করুন। আজকে মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে আমি শুনেছি, খবর আমরাও পাই। সুতরাং ওই টিভিতে গদি মিডিয়া যদি দেখায়, ওদের কোনো দোষ নেই সাংবাদিকদের, এটা দিল্লি থেকে শিখিয়ে দেয়। যদি দেখায় ওরা জিতছে, বুঝবেন মিথ্যে কথা বলছে, কারণ ওদের এলাকারগুলো বলছে, আমাদের এলাকারগুলো বলছে না। আমরাই জিতবো, তৃণমূলই জিতবে, বাংলায় জিতবে, মা বোনেরা জিতবে, শ্রমিক কৃষক জিতবে, ছাত্র যৌবন জিতবে। কোনো ক্ষমতা নেই আমাদের হারাবার। যতই করো হামলা, এবার হবে বদলা, গণতন্ত্রের বদলা, বাংলা বিরোধী বদলা। বাংলার লোক যে কোনো জায়গায় যেতে পারে, তোমাদের লোকও যে কোনো জায়গায় যেতে পারে। লক্ষ্য রাখবেন আউটসাইডাররা এসে টাকা দিচ্ছে কিনা। যদি ব্যাংকের অ্যাকাউন্ট চাই দেবেন না, ওই অ্যাকাউন্ট পরে যেটুকু টাকা আছে তুলে নেবে আর কালো টাকা ঢুকিয়ে দিয়ে ইডি সিবিআইকে পাঠিয়ে দেবে। বুঝতে পারছেন তো? বাইরের অনেক শত্রু ঘুরে বেড়াচ্ছে। আমার নাম করে বললেও শুনবেন না, তৃণমূলের নাম করে বললেও শুনবেন না, পশ্চিমবঙ্গ সরকারের নাম করে বললেও শুনবেন না। দেখছেন তো, একটা পার্টিকে ভাগ করার জন্য হিন্দু মুসলমান 1000 কোটি টাকার ডিল করেছে। তার জন্য আবার আমোদি প্রমোদি বাবুকে রাস্তায় নামতে হয়েছেন। তিনি বলছেন এটা নাকি আর্টিফিশিয়াল, যে করেছে সে বলছে ভিডিওটা সত্য। তাহলে আপনি কত শাক দিয়ে মাছ ঢাকবেন? অনেক টাকা না? তিনি একই সঙ্গে আরো বলেন, ইলেকশন হয়ে গেলেই হু হু করে দাম বেড়ে যাবে, গ্যাস পাবেন না, পেট্রোল পাবেন না, হোটেল রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। সেই সঙ্গে তিনি বলেন, যারা বাংলা বিরোধী, বাংলা ভাষা বিরোধীদের একটাও ভোট দেবেন না। শোনাবো এই প্রসঙ্গে মমতা ব্যানার্জির বক্তব্য। এত যখন গ্যাসের টাকা বাড়ে, গ্যাসের টাকা তো কমান না, পেট্রোলের দাম বাড়ে, কমান না। আবার ইলেকশন হয়ে যাবে, হু হু করে দাম বেড়ে যাবে, গ্যাস পাবেন না, পেট্রোল পাবেন না, হোটেল বন্ধ হয়ে যাবে, রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। ভাবুন, চিন্তা করুন। যতই ভয় দেখাক, টাকা দিক, যাই করুক, যারা গরিব মানুষ পয়সা দিয়ে মিছিলে নিয়ে যাচ্ছে, মিছিলে যান, কিন্তু ভোটটা দেবেন না, মাথায় রাখবেন। তার কারণ হচ্ছে, যদি এবার বিজেপিকে দেন ভোট, আপনার অধিকার ওই নোটবন্দির মতোই একেবারে ঘরবন্দি হয়ে যাবে। ভোটবন্দি, এসআইআর, নোটবন্দি, টাকা লুট। আধার কার্ড করিয়েছে 1000 টাকা করে নিয়ে, আর এখন বলছে ভোটের জন্য আধার কার্ড নো পাপা, শুধু বিজেপি করবে ইয়েস পাপা। এমনকি তাদের প্যাডেও বিজেপি স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছে। আমি এরকম নির্লজ্জ এজেন্সি, আমি এরকম বেহায়া এজেন্সি কোনো দিন দেখিনি। আমরা এজেন্সিকে সম্মান করি। সম্মান মানুষ তখনই করে যদি সে তার নিরপেক্ষতা বজায় রাখে। নিরপেক্ষ মানুষ নিরপেক্ষভাবে কাজ করুন, 1000 স্যালুট দেব, লক্ষ স্যালুট দেব। কিন্তু কেউ যদি একপক্ষ হয়ে কাজ করেন এবং মনে করেন যে আমরা সৎ ভাই বোন,
বাংলার মানুষ সৎ ভাই বোন, বাংলার মানুষ সৎ পরিবার, বাংলা সৎ পরিবার। দুয়োরানী সুয়োরানীর গল্প শুনেছেন ছোটবেলায়। আমরা দুয়োরানী আর ওরা সুয়োরানী। তাহলে মনে রাখবেন, বাংলা বিরোধীদের একটি ভোটও দেবেন না। বাংলায় যারা ভাষায় কথা বলে সেই ভাষা বিরোধীদের একটি ভোটও দেবেন না। আমরা যা খাই তার বিরোধী যে কথা বলে একটি ভোটও দেবেন না। বাংলার মানুষের ওপর যারা অন্য বিজেপি রাজ্যে অত্যাচার করে তাদের কোনো অধিকার নেই বাংলা এসে তাদের ভোট চাইবার। আজ মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে শুনেছি, খবর আমরাও পাই। খুব বুদ্ধি করে কাজ করুন। বিরোধীদের গোপন প্ল্যান ফাঁস করে দিলেন মমতা ব্যানার্জি। তিনি বলছেন আজ মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে, কিন্তু কিসের অপারেশনের কথা তিনি বলতে চেয়েছেন তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। আরও একবার শোনাবো মমতা ব্যানার্জির বক্তব্য। ভোটার মেশিন খুব সাবধান, এদের প্ল্যান স্লো ভোটিং, স্লো কাউন্টিং। প্রথমে দেখাবে বিজেপি জিতছে, বুঝতেই পারছেন আমাদের কাদের সাথে লড়াই করতে হচ্ছে। অনেককে গ্রেপ্তার করার চেষ্টা করতে হবে। টেক কেয়ার, বুদ্ধি খরচ করে কাজ করুন। আজকে মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে আমি শুনেছি, খবর আমরাও পাই। সুতরাং ওই টিভিতে গদি মিডিয়া যদি দেখায় ওদের কোনো দোষ নেই, সাংবাদিকদের। এটা দিল্লি থেকে শিখিয়ে দেয়। যদি দেখায় ওরা জিতছে, বুঝবেন মিথ্যে কথা বলছে, কারণ ওদের এলাকারগুলো বলছে, আমাদের এলাকারগুলো বলছে না। আমরাই জিতবো, তৃণমূলই জিতবে, বাংলায় জিতবে, মা বোনেরা জিতবে, শ্রমিক কৃষক জিতবে, ছাত্র যৌবন জিতবে। কোনো ক্ষমতা নেই আমাদের হারাবার। যতই করো হামলা, এবার হবে বদলা, গণতন্ত্রের বদলা, বাংলা বিরোধী বদলা। বাংলার লোক যে কোনো জায়গায় যেতে পারে, তোমাদের লোকও যে কোনো জায়গায় যেতে পারে। লক্ষ্য রাখবেন, আউটসাইডাররা এসে টাকা দিচ্ছে কিনা। যদি ব্যাংকের অ্যাকাউন্ট চাই দেবেন না, ওই অ্যাকাউন্ট পরে যেটুকু টাকা আছে তুলে নেবে আর কালো টাকা ঢুকিয়ে দিয়ে ইডি সিবিআইকে পাঠিয়ে দেবে। বুঝতে পারছেন তো? বাইরের অনেক শত্রু ঘুরে বেড়াচ্ছে। আমার নাম করে বললেও শুনবেন না, তৃণমূলের নাম করে বললেও শুনবেন না, পশ্চিমবঙ্গ সরকারের নাম করে বললেও শুনবেন না। দেখছেন তো, একটা পার্টিকে ভাগ করার জন্য হিন্দু মুসলমান 1000 কোটি টাকার ডিল করেছে। তার জন্য আবার আমোদি প্রমোদি বাবুকে রাস্তায় নামতে হয়েছেন। তিনি বলছেন এটা নাকি আর্টিফিশিয়াল, যে করেছে সে বলছে ভিডিওটা সত্য। তাহলে আপনি কত শাক দিয়ে মাছ ঢাকবেন? অনেক টাকা না? সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।